হাজিরা গেলে কিছু মুরব্বি দিহি ছাতাটার এমনি ভিতরে ঢুকাইয়া ইটাটা লইয়া জোরে জোরে শয়তানটার কপালটার মধ্যে মানে আমার আম্মা যখন গিয়ে সুমরা করতে বুঝছিস নি ভাই না যাওয়ার পরে এই যে হাঁটুর মধ্যে বেদনা আম্মার ডায়াবেটিস হলো 20 এরপরে ওই উমরা যাওয়ার পরে শক্তি পাইলেছে এরপরে বাবারে ভাত করে লইয়া এমন ভাবে রে লইছে লইয়া দিয়ে যে বিড়ি যে দৌড় মারছে রে আমার আম্মা আমার সামনে ওই ফাল দিয়া কই শয়তানকে দিয়া লই একবার এমনি লইয়া একবারে ও হাবিটার কপালে মানে শয়তানটার কপাল মারছে। এখনো ইডা আসেনি, এটাই হজের হুকুম। দৌড়াদৌড়ি আসেনি, হজের হুকুম। বাবা শুধু খানকাত বয় হুকুম না, প্রেমের সাথে দৌড়াদৌড়িও হুকুম। আরে বড় কইরা কন্যা সুবহানাল্লাহ কন্যা কে লেগে বলেন ইজ্জতের মালিক কে? সোজা চলে গেছে মিনার প্রান্তরে। সন্তানের বাপ একটা মাঠে, বাবা সন্তানরে কয় পুত্রে আমি চাইতেছি তোমার এখানে জবাইটা করবো, তুমি কি কয়? ফুতে ডাক দিয়ে কে আব্বা আমি রাজি আছি, তবে জবাই করার আগে আমার চোখ দুইটা বাঁধতে হবে, পা দুইটা বাঁধতে হবে, হাত দুইটা বাঁধতে হবে। আমি না আপনার ফুলা, দীর্ঘদিন পোলারে দেখেও তো শখ মিটে নাই, আমার চোখের দিকে তাকাইলে আপনার মায়া লাগতে পারে, আর মায়া লাগলে আমার আল্লাহ বেজার হয়ে যেতে পারি। বাবা আমার চোখ দুইটা বেঁধে দেন। যেই মাত্র চোখ দুইটা বেঁধে দিছি, হাত পা যখন বেঁধে দিছি, এই সন্তান আবার তার আব্বার ডাক দিয়া কয় বাবা ও বাবা আমার হাতের বাঁধন খুলে দেন, আমার পায়ের বাঁধন খুলে দেন, আমার চোখের বাঁধন খুলে দেন। কয় কেন? কয় আপনি যদি আমার হাত পা বান্দা জবাই করেন, কিয়ামত পর্যন্ত মানুষ আপনারে বলবে ইসমাইল রাজি ছিল না, রাজি থাকলে হাত পা বাঁধলো কেন? নিঃসন্দেহে সন্তান রাজি ছিল না, আপনাকে অপবাদ দিতে পারে। ও বাবা হাত পা খুললা দেন, চোখ দুইটা খুললা দেন, মানুষে যেন বলে আমি স্ব-ইচ্ছায় আল্লাহকে রাজি করতে যাইয়া তলোয়ারের নিচে আমি গলা পেতে দিয়েছি। এরপরে সন্তানের বাঁধনগুলা খুলে দিল, হাতের বাঁধন খুলে দিয়েছে, পায়ের বাঁধন খুলে দেওয়ার পর এবার ইব্রাহিম আলাইহিস সালাম কয়ে বাবা শুইয়া যাও। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। বাবাও রাজি, পুলায়ও রাজি, সুবহানাল্লাহ কোনে গেলে আর আসমানটা থর থর করে কাঁপতেছে। কি হইতেছে? বাবা হইয়া সন্তানের গলায় ছুরি চালাইব, এটা কেমন ইতিহাস? এবার সন্তানটার মাটির মধ্যে শুয়াইলো। ও বন্ধু, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, সন্তানটার মাটির মধ্যে শুয়াইয়া গলার মধ্যে যখন তলোয়ারটা ধরবে, ছুরিটা ধরবে, কিন্তু গলার ভিতরে ছুরি তো যায় না রে। পাথরে টাচ করলে পাথর ফেটে যায়, কিন্তু গলার মধ্যে ধরে না। ইব্রাহিম নবী ছুরিরে ডাক দিকে, ছুরিরে গলা কাটস না কেন? ইব্রাহিম নবীরে ছুরি ডাক দিয়ে কয় আপনি আমার বলতেছেন একবার ছুরি কাটার জন্য, আর আমি নির্দেশ পাইতেছি শতবার, খবরদার আমার জবিহুল্লাহর গলায় কিন্তু টাচ করিস না। আল্লাহু আকবার না কেন? দেখেন এবার দেখেন, এবার যখন এইভাবে কই লাস্ট, যখন দুইবার দেওয়ার পর তৃতীয়বার একদম চূড়ান্ত,
এবার যেই মাত্র চূড়ান্ত ছুরিটা চালাইব, ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল, ও জিব্রাইল। জিব্রাইল আলাইহিস সালামের জীবনে কয়েকবার দ্রুত গতিতে আসছে। একবার হলো ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই মিল্লা যখন কূপের মধ্যে ফেলে দিয়েছে, আল্লাহ ডাক দিয়ে, ও জিব্রাইল, আমার ইউসুফ কুয়ার পানির সাথে বডিটা লাগার আগে তোমার পাখাগুলো পানির নিচে বিছাইয়া দিয়া আমার ইউসুফের জন্য বাড়ি বানায়া দাও। দ্বিতীয়বার হলো, দ্বিতীয়বারটা পরে, কিন্তু আগে কইতাছি আর কি, ইব্রাহিম আলাইহিস সালাম বলে দ্বিতীয়। এরপর বোঝার জন্য বলছি, উহুদের জমিনে যখন আমার নবী যখন দন্ত মুবারক ভাঙলেন, মাথা মুবারকের উপরে যখন হেলমেট ঢুকে গেছে, আর রক্ত মুবারক গুলো বায়া বায়া এই দিক দিয়ে যখন পইরা, যে এই মাত্র দাড়ি মুবারক থেকে রক্ত মুবারকের ফোঁটাটা ঝরে গেছে, আল্লাহ ডাক দিয়ে, ও জিবরাইল, যাও যাও, আমার বন্ধু নবীর দন্ত মুবারকের রক্ত মুবারক জমিনে পড়ে যাচ্ছে। একটা ফোঁটা মুবারক যদি জমিনে পড়ে, কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো গাছপালা হবে না। তাড়াতাড়ি যাইয়া আমার বন্ধু নবীর রক্ত মুবারকটা হাতে নিয়ে নাও। জিবরাইল সাল্লাম দ্বিতীয়বার যে তৃতীয়বার যে আসলেন দ্রুত গতিতে আমার নবীর রক্ত মুবারকটা নেওয়ার জন্য। আর তৃতীয়বার হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি গলার মধ্যে ছুরি চালাইব, ছুরিটা গলায় যাওয়ার আগে আল্লাহ বলে, হো জিবরাইল, জান্নাত থেকে একটা দুম্বা লইয়া আমার ইব্রাহিমের কাছে যাও। এবার দুই দুম্বাটা লইয়া রওনা হইছে। আসমান থেকে জিবরাইল সাল্লাম যখন সন্তানের গলার মধ্যে ছুরি চালাইব, ওই জিবরাইল সাল্লাম উপর দিকে ডাক মেরে কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম সেটা শুনলেন, শুনে বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর সন্তান ছুরির নিচে দেখা কয়, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাসবিহ এখনো আয়াম্মে তাশরিক আছে না নাই? এখনো আমাদের মাঝে আছে না নাই? এই কোরবানিতে পড়তে হয় কি হয় না? এই ফরজ নামাজের পরে আমরা এই তাসবিহ প্রতি ফরজের পরে পড়তে হয় কি হয় না? পুরুষ পড়বে জোরে জোরে, মহিলা পড়বে আস্তে আস্তে। এটা পড়া হলো ওয়াজিব রে বাজান। রাস্তার মোড়ে যাওয়ার সময় এটা পড়বেন, ঈদগার ময়দানে পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা তাসবিহটা পড়বেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন দুম্বা লইয়া আইতাছে, আর তাসবিহ তিনজনের মধ্যে যখন একটা জিকিরের ঢেউ উঠে গেছে, ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ বলে, ও ইব্রাহিম, قد صدقت الرؤيا, তোমার স্বপ্ন সত্যই, যা দেখেছ আমি কবুল করেছি। তোমার স্বপ্ন আজ বাস্তবায়ন হয়েছে, তোমার স্বপ্ন সত্য হয়েছে। এভাবেই আমি আল্লাহ প্রেমিকদেরকে প্রতিদান দিয়ে থাকি। মদিনার